দক্ষিণ এশিয়ার আকাশে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। ভারতকে টেক্কা দেয়ার হিসেব নিকাশ চলছে এই অঞ্চল জুড়ে। আর সেই পরিবর্তনের ঠিক কেন্দ্রে এখন দাঁড়িয়ে বাংলাদেশ। পাকিস্তান তাদের সবচাইতে আলোচিত, সবচাইতে আধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডারের সিমুলেটর পাঠিয়েছে ঢাকায়। শুধু পাঠায়নি, এটি বাংলাদেশি পাইলটদের হাতে তুলে দিয়েছে সেই বিমান চালানোর প্রশিক্ষণের চাবিকাঠি। এটি কি শুধুই বন্ধুত্বের উপহার, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এই মুহূর্তে পাকিস্তান এই প্রযুক্তি বাংলাদেশকে দিল, বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে। ভারতের সঙ্গে সম্পর্কে এসেছে শিথিলতা, কিন্তু সে শূন্য স্থানে উষ্ণতা বাড়ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে। এই নতুন সমীকরণের প্রথম বড় দৃশ্যমান ফলটি হলো এই সিমুলেটর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পরপরই এবছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস। আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানাচ্ছে, এই বৈঠকে পাকিস্তান থেকে এসেছিলেন দেশটির অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এটি স্রেফ সৌজন্য সফর ছিল না, প্রতিনিধি দলটির পেছনে ছিল গভীর বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক উদ্দেশ্য, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই সিমুলেটরটি যদি শুধু একটি প্রশিক্ষণ যন্ত্র আপনারা মনে করেন, তাহলে ভুল করবেন। পাকিস্তান যে সিমুলেটরটি বাংলাদেশে পাঠিয়েছে সেটি হলো একটি পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 কমব্যাট সিমুলেটর। সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে এটি তৈরি করা হয়েছে। এই সিস্টেমে বাংলাদেশের পাইলটরা আসলে যুদ্ধ বিমানে ওঠার আগেই যে কোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত অনুশীলন করতে পারবেন। কিন্তু এখানে একটি বড় কৌশলগত প্রশ্ন সবার সামনে আসে। কোনো দেশকে সিমুলেটর দেয়া হয় তখনই যখন সেই দেশ নতুন যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত পর্যায়ে থাকে। কারণটা সহজ, নতুন যুদ্ধ বিমান কেনার পর সবচাইতে বেশি সময় লাগে পাইলট ও ইঞ্জিনিয়ারদের সেই প্রযুক্তির সাথে মানিয়ে নিতে। সিমুলেটর দিয়ে এই প্রস্তুতি আগেভাগে নিলে বিমান আসার পরপরই সেটা অপারেশনাল হয়ে যায়। বিশ্লেষকদের ভাষায় এই সিমুলেটর হলো ভবিষ্যতের ফাইটার জেট চুক্তির ভিত্তিপ্রস্তর। মে মাসে সেই এয়ার স্টাফ টকসে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনা রাখেন। তারা শুধু বিমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্যই বলেননি, তারা যুদ্ধে কার্যকারিতার প্রমাণ দিয়েছেন। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে JF-17 থান্ডার ব্লক কিভাবে ভারতের ফরাসি রাফাল যুদ্ধ বিমানের তুলনায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল, সেই তুলনামূলক যুদ্ধচিত্র বাংলাদেশের সামনেও উপস্থাপন করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কৌশলী উপস্থাপনা একটি ক্রেতা দেশের মনস্তত্ত্বে সরাসরি এবং গভীর প্রভাব ফেলে। প্রিয় দর্শক, বলুন তো, যে বিমান রাফালকে চ্যালেঞ্জ দিতে পারে, সে বিমান পেলে কোনো দেশ কি না বলবে? JF-17 থান্ডার ব্লক 3 হলো পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা আধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমানে আছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারো রাডার, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এছাড়াও এতে আছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা, PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, চোখের আড়ালে থেকেও শত্রুকে আঘাত করার ক্ষমতা, যাকে বলে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্যাপাবিলিটি। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি এই বিমানকে বাস্তব যুদ্ধে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি আসলেই এই বিমান কিনছে? ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, সংখ্যা ও অর্থের দিক থেকে চুক্তিটি হতে পারে বিশাল। প্রথম ধাপে বাংলাদেশ কিনতে পারে 16টি JF-17
ব্লক 3 যুদ্ধবিমান। পরবর্তীতে সেই সংখ্যা বাড়তে পারে 48টি পর্যন্ত। সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকার বেশি। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা ক্রয় হতে পারে। আর এই চুক্তি বাস্তবে পরিণত হলে বাংলাদেশ বিমান বাহিনীর পুরো কাঠামোই একেবারে পাল্টে যাবে। প্রিয় দর্শক, এখন একটু পেছনে ফিরে দেখি বড় প্রশ্নটাতে। কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই কেন পাকিস্তান কোটি ডলারের এই প্রযুক্তিটি বাংলাদেশকে দিল? উত্তরটা লুকিয়ে আছে আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণে। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীতে আছে পুরনো F-7 এবং কিছু MiG-29 যুদ্ধবিমান, যেগুলো আর আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফোর্সেস গোল 2030 এর আওতায় বিমান বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, আর সেই পরিকল্পনার সঙ্গে পাকিস্তানের স্বার্থে মিলে গেছে। পাকিস্তান চায় বাংলাদেশকে তার প্রতিরক্ষা বলয়ের কাছাকাছি আনতে, আর বাংলাদেশ চায় ভারতের আধিপত্যকে ভারসাম্যে রাখার একটি কৌশলগত সুযোগ। এই দুটো স্বার্থ এই মুহূর্তে এক বিন্দুতে মিলেছে, আর সেই মিলন বিন্দুর নামই হলো JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই চুক্তি যদি বাস্তবে রূপ নেয় তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক বড় পরিবর্তন আসবে। এশিয়ান রাডার, দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র আর আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই সব প্রযুক্তি নিয়ে JF-17 ব্লক 3 বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে বদলে যেতে পারে আঞ্চলিক সামরিক সমীকরণ। বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের বিমান প্রতিরক্ষা একটি নতুন যুগের সূচনা হবে। একটা দেশ যখন তার আকাশ শক্তি বাড়ায় তখন সে শুধু প্রতিরক্ষাই করে না, সে কূটনৈতিক আলোচনার টেবিলেও নিজের অবস্থান শক্তিশালী করে। বাংলাদেশ এখন ঠিক সেই পথেই হাঁটছে, তবে সব কিছু এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বাংলাদেশ সরকার বা বিমান বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকেও কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। পুরো বিষয়টি এখনও আলোচনা ও কৌশলগত পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ আছে। কিন্তু একটি সিমুলেটর যখন ঢাকায় পৌঁছে যায় তখন বুঝতে হবে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে, যেটা আমরা কয়েকদিন বিমান বাহিনী প্রধানের মুখ থেকে শুনেছি। তিনি বলেছেন অচিরেই বাংলাদেশে আসছে যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন শক্তির সমীকরণ এখন লেখা হচ্ছে, আর বাংলাদেশ এখন সেই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ চালকের ভূমিকায়। প্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।